যে 5 ওয়াক্তের নামাজ আপনি আদায় করেন না, কুরবানি করেন। আল্লাহ বলেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। তুমি তোমার রবের জন্য, প্রতিপালকের জন্য নামাজ আদায় করো এবং কুরবানি করো। কুরবানি করার আগে আল্লাহ বলছেন নামাজ আদায় করো। সুপ্রিয় ভাই এবং বোন, কুরবানি করার আগে আল্লাহ বলছেন নামাজ আদায় করো। সূরা কাউসার আপনাদের প্রায় লোকের এটা মুখস্থ আছে। তো আল্লাহ তাআলা কুরবানি করার আগে নামাজ আদায় করতে বলছেন। আপনি আলেম ওলামাকে, মুলবি মাওলানাকে প্রশ্ন করছেন, হুজুর আমি খাসি কিনেছি, ছাগল কিনেছি, আমি গরু কিনেছি, কিন্তু গরুকে আজকাল সরকারি আপনার স্ট্যাম্প মারা আছে, একটু ফুটো আছে, কুরবানিটা হবে কি? গরু কিনেছি, তো গরু কিনেছি আগে খেয়াল করিনি, দেখছি লেজটা একটু কাটা আছে। গরু কিনেছি আগে খেয়াল করিনি, বুঝতে পারিনি, যদি বাড়ি নিয়ে আসি তো দেখছি হাঁটছে তো একটু ল্যাংড়াচ্ছে। নানা ধরনের প্রশ্ন করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই যে এই দোষ ত্রুটিগুলো যদি কোনো পশুতে থেকে থাকে তাহলে ইনশাআল্লাহ কুরবানি হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আপনি প্রথমত নামাজি কি না, যদি আপনি নামাজি হন তাহলে যে কুরবানিটাকে আপনি নিখুঁত এবং নির্ভেজাল অনুসন্ধান করছিলেন, ভালো কথা, আপনি যে অর্থ দিয়ে কিনছেন সেই অর্থটা হালাল কিনা। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। কেউ যদি হালাল টাকা দিয়ে, কেউ যদি 100% হালাল টাকা দিয়ে, বৈধ টাকা দিয়ে শুয়ার কিনে কুরবানি করে তাহলে হবে? তার কারণ শুয়ারটা তো হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি হারাম টাকা দিয়ে দেশের সব থেকে ভালো গরুটা কিনে হারাম টাকা দিয়ে, তাহলে তার কুরবানি কবুল হবে? এটা কি আলেমদের ফতোয়া দিতে হবে? এটা তো আপনি নিজেও জানছেন, এটা তো আপনি নিজেও জানছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আল্লাহ বলছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, নামাজ আদায় করো তোমার প্রতিপালকের জন্য এবং কুরবানি করো। কুরবানি করার আগে আপনার নামাজের কথা আল্লাহ তাআলা স্পষ্টভাবে উল্লেখ করছেন। আল্লাহ তাআলা বলেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দিন, নিশ্চয় আমার সালাত, আমার নামাজ, আমার কুরবানি তথা আমার ইবাদত এবং আমার জীবন মরণ নিখিল বিশ্বের প্রতিপালকের জন্য। সূরা নাম 6 নম্বর সূরা 162 নম্বর আয়াত। ওয়াত্র আয়াতে আল্লাহ তাআলা আগে নামাজের কথা উল্লেখ করছেন। সালাতি কুল ইন্না সালাতি, কুল ইন্না সালাতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিন আমার নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার ইবাদত, আমার কুরবানি। তো কুরবানি নামাজের পরে পরে আল্লাহ তাআলা উল্লেখ করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আপনাকে আগে নামাজি হতে হবে। আপনি যদি নামাজি হন তাহলে ইনশাআল্লাহ আপনার কুরবানি আশা করা যায় আল্লাহ তাআলা কবুল করবেন। অবশ্য দৃঢ় বিশ্বাস রেখে আপনাকে কুরবানি করতে হবে, দৃঢ় বিশ্বাস রেখে কুরবানি করতে হবে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা কুরবানি কবুল করবেন। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আপনি প্রশ্ন করছেন কুরবানি কবুল হবে কি হবে না, নামাজ পড়েন না। কথা খুব মনোযোগ দিয়ে শুনুন। আপনি নামাজ পড়েন না, আপনি বলছেন হালাল টাকা দিয়ে কুরবানিটা কিনলাম, এই কুরবানিটা আল্লাহ কবুল করবেন কি করবেন না? আল্লাহ বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। নিশ্চয় আল্লাহ তাআলা মুত্তাকি পরহেজগারদের কুরবানি কবুল করেন। সূরা মাইদা 5 নম্বর সূরা 27 নম্বর আয়াত। যে কোনো আলেমকে জিজ্ঞেস করবেন, পৃথিবীর যে কোনো আলেম জিজ্ঞেস করবেন যে যারা বেনামাজি এরা কি মুত্তাকি? যারা বেনামাজি তারা কি মুত্তাকি? এক বাক্যে বলবে যে বেনামাজি মুত্তাকি না। আসলে মুত্তাকি বলছি আরবি শব্দ, আর পরহেজগার আমাদের সমাজে প্রচলিত আছে, মানে আসলে পরহেজগার। মুত্তাকির উর্দু শব্দ পরহেজগার, আপনার এটাও আবার উর্দু শব্দ।
আমরা খুব সহজে বুঝি পর হতি, আপনাদের দিকে ব্যবহার হয় না? হয় না? আপনার বিয়ে বাড়ি বা বিশেষ অনুষ্ঠানে আগে বড় মাংস মানে গরুর